ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া নিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা আজকে প্রচণ্ড খারাপ। মানে এই কদিন না প্রচুর ফ্রিজের জল খেয়েছি গোটা গরমটা, তবে বুঝতে পারিনি এতটা ঠান্ডা লেগে যাবে। তো প্রচুর শরীর খারাপ, জ্বর এসেছে। তো আমার আগে প্রচণ্ড ঠান্ডা লাগতো, জ্বর আসতো, কিন্তু মাঝে 1 বছর ধরে না পুরো বন্ধ হয়ে গেছিলো। তো আজকে আবার এই ঠান্ডা লাগার কারণে, এই ফ্রিজের জল খাওয়ার কারণে আবার জ্বরটা এসেছে। তো যাই হোক, আমাদের বাড়িতে সবারই জ্বর, বাবার, মায়ের, দাদার, আমার, সবার। তো এখানে বিপত্তারিণী পুজো আজকে আমাদের বাড়ির দুর্গা মন্দিরে। তো এখানে সবাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের পুরো ব্লগটা কিন্তু ভালো হবে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা 2 দিনের ব্লগ নিয়ে করা, কারণ বিপত্তারিণী পুজোর দিন বেশি ব্লগ করতে পারিনি। তো আমার মামি এসেছে, তো মামি এখানে পুজো দিয়েছে। আমাদের বাড়িতে তো বাড়িতে পুজো দেওয়া হয়, তারপর হচ্ছে মামি এসে পুজো দিয়েছে। তো আজকে সেই ব্লগটায় তোমাদের সাথে একটু বিপত্তারিণী পুজো শেয়ার করলাম, আগে যেটা দেখলে। আর এটা হচ্ছে পরের দিন। তো আমার প্রচণ্ড বিপত্তারিণী পুজোর দিন সন্ধ্যে থেকে শরীরটা খারাপ, অতটা বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লেগে গেছে, জ্বর আসবে। এমনি হাত পা ব্যথা করছিলো, বাবা বলছিল একটু ঠান্ডা জল খাওয়ার জন্য, জ্বর আসতে পারে, কারণ আমাদের বাড়িতে সবার জ্বর। তো এখানে হচ্ছে আমারও প্রচণ্ড শরীরটা খারাপ। তো আজকে হচ্ছে সেই বিপত্তারিণী পুজোর পরের দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি এখন নতুন ঘরটায় শুই। এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়নি। তো আমি সকালবেলা তোমাদের সাথে বাইরের পরিবেশটা শেয়ার করব। কত সুন্দর রোদ উঠেছে দেখো। আর আমার না রোদ উঠলে খুব ভালো লাগে, আর যতই শরীর খারাপ থাক যাই থাক, রোদ উঠলে মনটা ভালো হয়ে যায়। তো আমি ঘরে ছিলাম, এখন ঘর থেকে বাইরে যেমন নিচে যাব, মুখ টুক ধোবো। আর আজকে ভাবছি তোমাদেরকে আমাদের ড্রাগন ফলটা চলো দেখাবো কতটা বড় হয়েছে। কথাটা একটু অন্যরকম ভয়েসটা হতে পারে, কারণ আমার শরীরটা প্রচুর খারাপ। দেখো, আমি এখন ঘুম থেকে উঠলাম, আর বাইরে কিন্তু দারুণ রোদ উঠেছে, আর সকাল এখন 7টা বাজে। তো আমি এদিকে ঘুম থেকে উঠে এখন যাব নিচে থেকে ব্রাশ ট্রাশ নিয়ে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে দেখো ড্রাগন ফলটা কত সুন্দর, ফুলগুলো হয়েছে, দেখো কত সুন্দর ফলটা হবে। কিছুদিন আগে দেখালাম না, 5-6 দিন আগে কত ছোট, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো বাবা তো প্রত্যেক দিন, যেদিন ফুলটা হয় সেদিন বাবা বাড়িতে ছিল না। তো যেদিন থেকে এসেছে বাবা বাড়িতে, সেদিন থেকে বাবা পুরো ফুলের অনেক যত্ন করছে। তো দেখো কত সুন্দর হয়েছে না ফুলগুলো। তো আমি এখন ছাদে এসেছি, আর আমার ভয়েস দিতে না প্রচুর কষ্ট হচ্ছে, কারণ আমার মাথাটা না প্রচুর ব্যথা করছে। আর আমি এখন অনেক রাত্রেই ভয়েস দিচ্ছি, প্রায় 11টা বাজে। ভাবছিলাম আজ ভিডিও এডিট করবো না, কিন্তু কালকের ব্লগটা আরও সুন্দর হবে। তার জন্য ভাবলাম চলো, গ্যালারি ফুল হয়ে গেলে ভিডিও হবে না। তার জন্য দেখলাম না, আজকে যত শরীর খারাপ করুক, আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। টানে বেরিয়ে চলে এসছো, তোমার এখন আর ভালো লাগছে না? সকালবেলায় মামি যেদিন থেকে এসেছে তার 2-3 দিন পর থেকে বাড়ি যাওয়ার জন্য এত তাড়া করছিল। আজকে চিকেন রান্না হবে, আর মামি কিন্তু আজকেও কিছু, চিকেন তো এমনিতে খায় না, আমরা ভেবেছিলাম মামির জন্য মাছ টাছ নিয়ে আসবো, কিন্তু মামি আজকেও খাবে না, কারণ মামির বাড়িতে হচ্ছে মনসা পুজো। তো সেই জন্য মামি আজকেও নিরামিষ খাবে। মামির জন্য রান্না হয়েছে আলু পোস্ত। কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে চলো শেয়ার তো করবোই। আর আমাদের জন্য হচ্ছে চিকেন। আমি আর দাদা প্রচণ্ড ভালোবাসি চিকেন খেতে। আর এদিকে মামি যেহেতু নিরামিষ খাবে, সেজন্য দই আনা হয়েছে, মামি যেহেতু ভাত দিয়ে খেতে পারবে বলে। তো এদিকে মামির জন্য দই আনা হয়েছে, আর আমি দইটা খুব একটা পছন্দ করি না। তো এদিকে দেখো, আমার যেহেতু প্রচণ্ড শরীর খারাপ, তাই আমার ভাত খেতে একদম পছন্দ হচ্ছিল না, খেতে ইচ্ছা হচ্ছিল না। তারপর মা বললো না, খেতে হবে। তো সন্ধেবেলার দিকে, এটা সন্ধেবেলার ভিডিও, তো সন্ধেবেলার দিকে মা আবার আম কেটেছে সবাই খাবে বলে, কিন্তু আমি খাবো না, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না। এদিকে মামি আর মা গল্প করছিল, তো মামি আম খাচ্ছিলো, মায়ের সঙ্গে কিছু গল্প হচ্ছিলো। আর যেদিন থেকে এসেছে সেদিনের 2-3 দিন পর থেকে বাড়ি যাওয়ার জন্য এত মামার বাড়িতে কাজের লোকটা না এখন কিছুদিন আসছে না। তারপরে এদিকে আমার দাদার মেয়েটার পরীক্ষা, এক্সাম শুরু হবে,
ওইরকমভাবে দাদা বারবার ফোন করে করে মামিকে সেগুলো বলছে, আর মামি বাড়ি যাওয়ার জন্য এত তাড়া করছে। নাহলে মামি অনেক দিন থাকার কথা ছিল। মানে আমাদের গ্রামে একটা পুজো হয়, ধর্মরাজের পুজো, প্রচুর ধুমধাম হয়, প্রায় 10-15 হাজার লোক আসে, পুরো মানে প্রচুর ধুমধাম হয়, তোমাদের সাথে শেয়ার করব। তো এই পুজোতে মামি থাকার কথা ছিল। পুজোটা হবে শ্রাবণ মাসের 5 তারিখে, অনেকটাই দেরি আছে। তো মামিকে বলেছিলাম থাকতে, তখনই দাদাদেরকে বলেছিলাম আসতে, মানে মামার ছেলের কথা বলছি। তো দাদা বৌদি আসার কথা ছিল।